বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রিয়াজ ইকোনমিক জোন। আমি মোহাম্মদ রিয়াজ। তো এখন তোমাদের সাথে শেয়ার করব সেট তত্ত্ব থেকে উপসেট, শক্তি সেট, প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেটের অঙ্ক। এবং এই 4 ধরনের অঙ্কের জন্য আমাদের প্রথমে কিছু বেসিক জানতে হবে এবং এই বেসিক বিষয়গুলো যদি আমি ছোট ছোট নোটের আলোকে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা বুঝতে পারো, মনে রাখতে পারো, এবং তারপর একটি অঙ্ক থেকে আমি A to Z এই বিষয়গুলো সমাধান করে বের করি, এবং তোমরা যদি প্রথম থেকে ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং এই অঙ্কটি বুঝতে পারো, তাহলে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে যত অঙ্ক এসেছে ইনশাল্লাহ সকল অঙ্কের সমাধান তোমাদের পক্ষে করা সম্ভব। তাহলে আসো প্রথমে আমরা এই ধরনের অঙ্কের জন্য আমাদের যে বেসিক বিষয়গুলো জানা দরকার, আমরা সেই বেসিক বিষয়গুলো ছোট ছোট নোটের আলোকে কমপ্লিট করি। তো এখানে দেখো, আমাদের অপোসেটের পরিবর্তে আমরা সাবসেটও লিখতে পারি, শক্তি সেটের পরিবর্তে আমরা পাওয়ার সেটও লিখতে পারি। অর্থাৎ অপোসেটের ইংরেজি হচ্ছে সাবসেট এবং শক্তি সেটের ইংরেজি হচ্ছে পাওয়ার সেট। তো এখন একটি সেটের মধ্যে কতগুলো সাবসেট রয়েছে বা কতগুলো উপসেট রয়েছে তা বের করার জন্য আমরা একটি ফর্মুলা বা একটি সূত্র ব্যবহার করতে পারি। তাহলে সেই সূত্রটি কি? দেখো, সূত্রটি হচ্ছে মোট সাবসেট সংখ্যা ইকুয়াল 2 to the power n। এই টুটা ফিক্সড। তো এখানে এই n দিয়ে কি বোঝানো হয়েছে? দেখো, এখানে n দিয়ে বোঝানো হয়েছে বিবেচ্য সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে যেই সেটটি দেওয়া থাকবে সেই সেটের মধ্যে কয়টি উপাদান রয়েছে? দুটি উপাদান, নাকি 3টি উপাদান, নাকি 4টি উপাদান, নাকি 1টি উপাদান? আমাদের অঙ্কের মধ্যে যে সেটটি দেওয়া থাকবে সেই সেটের মধ্যে কয়টি উপাদান দেওয়া রয়েছে সেটা দিয়ে এই n বোঝানো হয়েছে। এই জন্য আমরা যেই সেটটিকে নিয়ে কাজ করব সেই সেটের মধ্যে যতগুলো উপাদান রয়েছে সেটি হচ্ছে n এর মান। এবং সাবসেটের অঙ্ক যদি আসে, আমাদের সর্বোচ্চ উপাদান থাকতে পারে 4টি। 4টির বেশি আসলে সেটি করা সম্ভব নয়। তার মানে 4টি দিয়ে আসতে পারে, 3টি দিয়ে আসতে পারে, 2টি দিয়ে আসতে পারে, 1টি দিয়ে আসতে পারে। তো আসো, এখন আমরা আমাদের এই জাতীয় অঙ্কের জন্য আমাদের পরবর্তী যে নোট রয়েছে সেই আমরা নোটগুলো কমপ্লিট করি। তো এখন আমরা একটু জানবো যে আসলে শক্তি সেট জিনিসটা কি। শক্তি মানে কি? পাওয়ার। তার মানে পাওয়ার হতে হলে একটা দল থাকতে হবে, দল ছাড়া কিন্তু পাওয়ার থাকে না। অর্থাৎ ব্যক্তিগত পাওয়ার থেকে দলের পাওয়ার অবশ্যই বেশি। তার মানে অবশ্যই শক্তি সেট হলো একটি দল। দেখো, বলা হয়েছে যে কোনো সেট থেকে যতগুলো সাবসেট পাওয়া যায় তাদের সমন্বয়ে যে সেট গঠন করা হয় তাকে শক্তি সেট বা পাওয়ার সেট বলে। তার মানে একটি সেট থেকে যতগুলো সাবসেট পাওয়া যাবে সেই সাবসেটগুলো দিয়ে আমরা যে সেটটি গঠন করব সেটি হলো শক্তি সেট। এ যদি ধরো একটি সেট হয়, তাহলে এর শক্তি সেট হবে পি ব্র্যাকেট এ, মানে পাওয়ার অফ এ। বি যদি একটি সেট হয়, তাহলে বি এর শক্তি সেটের প্রতীক হবে পাওয়ার অফ বি। তাহলে আমাদের যেই প্রতীক দিয়ে সেটটি আসবে, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, এক্স হতে পারে, ওয়াই হতে পারে। তার মানে আমরা ওই সেটের যদি পাওয়ার সেট বের করি, তাহলে যে সেটটি দেওয়া থাকবে আমরা পি লিখে ব্র্যাকেটে ওই প্রতীকটি দিয়ে দিব। তা আসলে আশা করি যে পাওয়ার সেট কি এবং পাওয়ার সেটের যে প্রতীক রয়েছে সে বিষয়টি তোমাদের ক্লিয়ার। এখন আসো আমরা পরবর্তী নোটে চলে যাই। এবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি ধারণা, যে প্রকৃত সাবসেট এবং অপ্রকৃত সাবসেট বিষয়টি কি। এখানে দেখা যায় অনেক শিক্ষার্থী ঝামেলা করে ফেলে। তাহলে আমরা এখন খুব সহজেই দুটি নোটের সাহায্যে প্রকৃত সাবসেট এবং অপ্রকৃত সাবসেট ধারণা দুটি কমপ্লিট করব। দেখো, বলা হয়েছে যে সাবসেটের মধ্যে কোনো সেটের সবগুলো উপাদান থাকে, তার মানে আমরা
একটি সেট থেকে যতগুলো সাবসেট পাবো ওই সাবসেটগুলোর মধ্যে যে সাবসেটে বিবেচ্য সেটের বা কোনো সেটের আমাদের যে সেটটি দেওয়া থাকবে সেই সেটের সবগুলো উপাদান রয়েছে ওই সাবসেটটাকে বলি আমরা অপ্রকৃত সাবসেট বা উপসেট। আশা করি বিষয়টি ক্লিয়ার। আমরা যখন একটি অঙ্ক করব অবশ্যই তখন তোমাদের আরো ক্লিয়ার হবে। এরপর বলা হয়েছে যে সাবসেটের মধ্যে কোনো সেটের সবগুলো উপাদান থাকে না, তার মানে সবগুলো উপাদান যদি থাকে, আমরা যে সেটটি নিয়ে কাজ করব সেই সেটের সবগুলো উপাদান যদি থাকে তাহলে হবে অপ্রকৃত সাবসেট। আর যদি সবগুলো উপাদান না থাকে তাহলে সেই সাবসেটগুলোকে বলবো আমরা প্রকৃত সাবসেট। আশা করি তোমাদের এই দুটি ধারণা ক্লিয়ার। এবার আসো আমি একটি অঙ্ক সেট আপ করবো এবং A to Z সমাধান করব। সাধারণত সাবসেটের অঙ্ক সাধারণত 2 সেট 3 সেট বা 4 সেট দিয়ে আসতে পারে। তো বিগত সালগুলোতে 3 সেট দিয়ে বেশি আসছে। তো আমি 4 সেট দিয়ে একটি অঙ্ক করাবো, কারণ 4 সেটের অঙ্কের মধ্যে একটু ঝামেলা বেশি। এই জন্য আমি তোমাদের যেটির মধ্যে ঝামেলা রয়েছে সেই অঙ্কটি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে 3 সেট দিয়ে 2 সেট দিয়ে আসলেও তোমাদের পক্ষে একেবারে সহজ হবে। তো আসো আমি একটি অঙ্ক সেট আপ করি, তারপরে সমাধান করি। ধরো এই হলো একটি অঙ্ক, এখানে 4টি উপাদান রয়েছে। তো প্রথম প্রশ্নটি হলো শক্তি সেট বের করো এবং তার পরের প্রশ্নটি হলো প্রকৃত ও অপ্রকৃত সাবসেট বা উপসেট বের করো। তো অবশ্যই আমরা জানি যে শক্তি সেট বের করতে হলে সাবসেটের প্রয়োজন হয়, কারণ সাবসেট ছাড়া আমরা কিন্তু শক্তি সেট বের করতে পারবো না। তো এখন এই অঙ্কের মধ্যে আমাদের মোট সাবসেট কয়টি হবে আমরা প্রথমে সেটি বের করব, এবং সাবসেটগুলো বের করার জন্য একটি টেকনিক রয়েছে, একটি কৌশল রয়েছে। অনেকে সাবসেটগুলো এমনভাবে বের করে যে একজন শিক্ষক যখন খাতাটি দেখে তারই বুঝতে সমস্যা হয়ে যায়। এই জন্য আমি এমন একটি কৌশল তোমাদেরকে বলে দিব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট আমার কৌশলটি অ্যাপ্লাই করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং তুমি খুব সহজেই সাবসেটগুলো ক্রমান্বয়ে বের করতে পারবে। এবং যে কেউ তোমার খাতাটি যদি দেখে সিরিয়াল মেনটেন করে তোমার সাবসেটগুলো বের হবে, তাহলে খাতা দেখতে সুবিধা হয়। তাহলে আমি সেই কৌশলটি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই নোটটি খুব গুরুত্বপূর্ণ। সাবসেট বের করার নিয়ম বা কৌশল, তোমরা এই কৌশলটি অ্যাপ্লাই করতে পারো। প্রথমে ফাঁকা সেট নিয়ে একটি সাবসেট হবে। ফাঁকা সেট অনেকেই দেখা যায় হয়তোবা ফাঁকা সেটকে একেবারে লাস্টে লিখে। তো তোমরা যদি ফাঁকা সেটকে একবারে লাস্টে লিখো তা হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদেরকে এভাবে শিখাবো যে প্রথমে আমরা ফাঁকা সেট নিব। আচ্ছা, ফাঁকা সেট নিয়ে আমরা সাবসেট বানাবো, তারপরে একটি করে উপাদান নিয়ে সাবসেট, অর্থাৎ আমাদের যে বিবেচ্য সেটটি দেওয়া থাকবে সেখান থেকে একটি করে উপাদান নিয়ে কতগুলো সাবসেট পাওয়া যায় আমরা সেগুলো বের করব। এরপর হচ্ছে 2টি করে উপাদান নিয়ে সাবসেট, তারপর হচ্ছে 3টি করে উপাদান নিয়ে সাবসেট, এবং তারপর হচ্ছে 4টি করে উপাদান নিয়ে সাবসেট। আমাদের সাবসেটের অঙ্ক আসতে 4টি উপাদানের বেশি আসবে না, এই জন্য আমি এখানে তোমাদের 4টি পর্যন্ত, অর্থাৎ 4টি উপাদান পর্যন্ত আমি এখানে নোট দিয়ে দিয়েছি। এখন তোমার যদি অঙ্কের মধ্যে 3টি উপাদান থাকে তাহলে কিন্তু আমাদের শেষের নিয়মটা কার্যকর হবে না, তাহলে এখানেই শেষ হয়ে যাবে। যদি তোমাদের বিবেচ্য সেটে 2টি উপাদান থাকে তাহলে কিন্তু এই 4 এবং 5 নিচের 2টি নিয়ম কাজে লাগবে না, উপরের নিয়মগুলো কাজে লাগবে। তা আসলে ঠিক আমরা এই ফরম্যাটে এখন সাবসেটগুলো দিয়ে শক্তি সেট বের করি। তা আসলে আমরা এবার সমাধানে চলে যাই। এবার দেখো আমাদের যে প্রথম প্রশ্নটি ছিল শক্তি সেট নির্ণয় করো। তো আমরা জানি যে শক্তি সেটের মধ্যে অবশ্যই সাবসেট, সবগুলো সাবসেট থাকবে। তাহলে শক্তি সেট যেহেতু আমাদের বিবেচ্য সেটটি বি, এই জন্য আমরা পাওয়ার অফ বি আমরা এই প্রতীক দিয়ে প্রকাশ করলাম, ইকুয়াল। এবার আমরা প্রথম সাবসেটটি নিব ফাঁকা সেট। আমার নিয়ম অনুযায়ী আমি যেভাবে তোমাদেরকে শিখালাম, প্রথমে ফাঁকা সেট নিলাম। তো ফাঁকা সেটকে আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি অথবা ফাই প্রতীক দিয়েও প্রকাশ করতে পারি। এরপর আমরা একটি করে উপাদান নেব। তাহলে দেখো 2 নিয়ে একটি, 4 নিয়ে একটি, 6 নিয়ে একটি এবং 8 নিয়ে একটি।
তাহলে একটি করে উপাদান দিয়ে আমার সাবসেটগুলো কমপ্লিট। এবার আসো দুটি করে উপাদান। দেখো প্রথমে 2 4, এই যে দেখো আমাদের 2 4, তারপরে 2 6, এই যে দেখো 2 6, তারপরে 2 8, এই যে দেখো 2 8, 2 শেষ করলাম। এবার 4 থেকে শুরু করি, 4 6, এই যে দেখো 4 6, তারপরে 4 8, এই যে দেখো 4 8, 4-এর কাজ শেষ। এবার আমরা 6 শুরু করি, 6 8, এই যে 6 8, অর্থাৎ দুটি করে যতগুলো সাবসেট তৈরি হয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। আমরা সিরিয়াল ব্রেক করব না, আমরা এই সিরিয়াল অনুযায়ী কাজ করব, তাহলে আমাদের যেমন ভুল হওয়ার সম্ভাবনা কম, সব দিকেই সুবিধা। এবার আমরা 3টি করে উপাদান নিব। প্রথমে দেখো 2 4 6, এই যে 2 4 6, তারপর দেখো 2 4 8, এই যে 2 4 8, তারপরে দেখো 2 6 8, এই যে দেখো 2 6 8, 2-এর কাজ শেষ। এবার আমরা 4 নিলাম, 4 6 8, এই যে দেখো 4 6 8, 3টি করে উপাদান নিয়ে যতগুলো সাবসেট গঠন করার কথা সবগুলো এখানে চলে এসেছে। এবার 4টি করে উপাদান, তাহলে 2 4 6 8, এই যে 2 4 6 8, অর্থাৎ আমি যেভাবে সিরিয়াল মেনটেন করেছি তোমরা যদি এভাবে সিরিয়াল মেনটেন করো খুব সুবিধা হবে এবং খুব সহজ মনে হবে। এখন দেখো, যেহেতু এটা একটা দল, মনে করি এটা একটা দল, এখানে মোট 16টা পার্ট, মানে 16টা বিষয় আছে। তুমি গণে দেখো বা তোমরা গণে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ওই যে আমাদের মোট সাবসেট সংখ্যা 16টি হবে, আমাদের মিলে গেছে। এই জন্য যেহেতু এটা একটা দল, যদি শক্তি সেট আসে অবশ্যই তোমরা এখানে একটি থার্ড ব্র্যাকেট দিয়ে দিবে। স্টার্ট করবে থার্ড ব্র্যাকেট দিয়ে, শেষ করবে থার্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ বোঝানো হয়েছে যে এই সবগুলো মিলে একটি দল গঠন হয়েছে, একটা পাওয়ার সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা এখানে একটি থার্ড ব্র্যাকেট দিয়ে থাকি। যদি ধরো এখানে শক্তি সেট না এসে যদি বলতো সাবসেটগুলো বের করো, আমার কথাটি তোমরা ভালো মতো লক্ষ্য করো, যদি শক্তি সেট না এসে যদি বলতো যে সাবসেটগুলো বের করো, তাহলে আমরা কি করতাম? আমরা এখানে লিখতাম যে এখানে সাবসেটগুলো ইকুয়াল, তারপরে এই জিনিসগুলোই লিখতাম, শুধু আমরা থার্ড ব্র্যাকেটটি ব্যবহার করতাম না। শুধুমাত্র পাওয়ার সেটের ক্ষেত্রে আমরা এখানে থার্ড ব্র্যাকেটটি ব্যবহার করি একটি দলকে বোঝানোর জন্য। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার। এখন আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাব, অর্থাৎ এখানে কোনগুলো প্রকৃত সাবসেট এবং কোনগুলো অপ্রকৃত সাবসেট। দেখো এখানে মোট 16টি সাবসেটের মধ্যে শুধুমাত্র একটি সাবসেট হচ্ছে অপ্রকৃত, আর বাকি 15টি হলো প্রকৃত। তাহলে অপ্রকৃত কোনটা? এই যে আমাদের যেহেতু এই অঙ্কের মধ্যে বিবেচ্য সেটের মধ্যে 4টি উপাদান রয়েছে, তাহলে আমরা এখন খুঁজে দেখব যে এখানে যতগুলো সাবসেট রয়েছে কোন সাবসেটের ভিতরে এই বি সেটের সবগুলো উপাদান রয়েছে। একমাত্র এই সাবসেটের ভিতরে আমাদের প্রদত্ত বি সেটের সবগুলো উপাদান রয়েছে, এই জন্য এটি হচ্ছে আমাদের অপ্রকৃত সাবসেট, আর বাকি যে 15টি রয়েছে সেগুলো হচ্ছে প্রকৃত সাবসেট। আসলে আমি যদি একটু লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। তো আমরা যদি এখন আমাদের যে 2 নং প্রশ্ন রয়েছে প্রকৃত এবং অপ্রকৃত সাবসেট নির্ণয় করি, তাহলে দেখো আমাদের মোট সাবসেট ছিল 16টি। সেই 16টি সাবসেটের মধ্যে যেই সাবসেটে সবগুলো উপাদান, অর্থাৎ এই 4টি আমাদের অঙ্কের ভিতরে যে 4টি উপাদান ছিল 2 4 6 8, ওই 4টি উপাদান যে সাবসেটের মধ্যে রয়েছে সেটা হচ্ছে অপ্রকৃত। দেখো এই যে লিখেছি আমি, অপ্রকৃত সাবসেট একটি 2 4 6 8, আর বাকি যে 15টি এই অঙ্ক অনুযায়ী 15টি সাবসেট রয়েছে সেগুলো হচ্ছে আমাদের প্রকৃত সাবসেট। এই যে বাকি যে 15টি সেগুলো এখানে রয়েছে। তাহলে এখন যে কোনো অঙ্ক থেকে যদি প্রকৃত এবং অপ্রকৃত সাবসেট আসে আশা করি তোমাদের ক্লিয়ার। তো এবার আমি তোমাদের সাথে 2টি উপাদান নিয়ে আরেকটি অঙ্ক শেয়ার করি, তাহলে দেখবে তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। তা আসলে আমি একটি অঙ্ক সেট আপ করি, তারপরে সমাধান করি। তো এখানে 2টি উপাদান নিয়ে একটি সেট রয়েছে, x = ab, বলছে উপসেট, প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট বের করো। তো আমরা সমাধানে চলে যাই, দেওয়া আছে। তাহলে এখানে উপসেট সংখ্যা বা আমরা বলতে পারি মোট উপসেট সংখ্যা
এখানে আমরা মোট শব্দটিও ব্যবহার করতে পারি। উপসেট বা সাবসেট তোমরা যে কোনো শব্দ ব্যবহার করো, কোনো সমস্যা নেই। 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, এই 2 কোত্থেকে আসলো? এই 2 তো ফিক্সড, এই 2 আসলো। এখানে আমাদের দুটি উপাদান রয়েছে, তো 2 এর উপরে পাওয়ার যদি 2 থাকে 4, 4টি। তাহলে এখন আমরা উপসেট বের করব। তো প্রথমে ফাঁকা সেট, তারপরে আমরা একটি করে উপাদান নিব a, তারপরে b, এবার আমরা দুটি করে উপাদান নিব a b। যেহেতু আমাদের সর্বোচ্চ দুটি উপাদান রয়েছে, তাহলে আমরা আমাদের যে সাবসেট বের করার নিয়ম, আমরা এখানেই থেমে যাব। তো এখন আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম না কেন? কারণ এখানে শক্তি সেট বের করতে বলা হয়নি, এই জন্য আমাদের এখানে থার্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। এবার প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট। তো এখানে সবগুলো উপাদান রয়েছে শুধুমাত্র দেখো এই সাবসেটের মধ্যে, এই জন্য এইটা হলো আমাদের অপ্রকৃত। এই যে দেখো অপ্রকৃত উপসেট, আর বাকি যে 3টি উপসেট রয়েছে সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট। এই ছিল আমাদের উপসেট, শক্তি সেট, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেটের অঙ্ক। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। যদি তোমাদের কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবে, কোনো জায়গায় না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ আরও উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টি ক্লিয়ার করব। তো বোঝানোর সময়, পড়ানোর সময় অজান্তে কিছু ভুল ত্রুটি হতে পারে। আশা করি এই ভুল ত্রুটি তোমরা ক্ষমা এবং সুন্দর দৃষ্টি দেখবে। তো তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।